অনেকেই বলার চেষ্টা করতেছেন সংসদ অধিবেশনে বিরোধী দল যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। এর চেয়ে আর যথাযথ এবং স্বতঃস্ফূর্ত এবং সুন্দর সংসদ কি আর কখনো ইতিপূর্বে আপনারা দেখেছেন? মানুষ এখন সংসদে বক্তব্য শোনার জন্য বসে থাকে। দেখেন বিরোধী দলের চাপে বিএনপি কোণঠাসা হয়ে তাদের সত্য প্রকাশে বাধ্য হয়েছে। এর চেয়ে আর জাঁকজমকপূর্ণ সংসদ কীভাবে হতে পারে? তারা নির্বাচনে কেন গণভোটে দিয়েছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে, তারা সত্য স্বীকার করতে বাধ্য হয়েছে। এটা কি কঠিন? কতটা চাপে পড়ে তারা এই সত্য স্বীকার করেছে যে নির্বাচন যেন পিছনে না চলে না যায়, যেমন সংস্কারের বাহানায় যেন নির্বাচন না হয়, এই শঙ্কায় তারা সব কিছুতে আপোষ করে নিয়েছে। এর চেয়ে বড় সত্য সংসদের ইতিহাসে তো আর হতে পারে না। সংসদের বিরোধী দলের চাপটা কতটা ছিল মনে করেন? তারপর মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তারপর আরও একজন প্রতিমন্ত্রী বলেছেন যে লন্ডন বৈঠকই ছিল তাদের নির্বাচনের একটা ঐতিহাসিক বৈঠক। তো লন্ডন থেকেই নির্বাচনের রোডম্যাপ তৈরি হয়ে এসেছে। তো এই যে স্বীকারোক্তি বিরোধী দলের একটা চাপের কারণে তৈরি, তারা সংসদে বসেই দিতে বাধ্য হয়েছে। তো এর মতো জাঁকজমকপূর্ণ এবং বিরোধী দল আর বাংলার ইতিহাসে আসে নাই, ভবিষ্যতে আসবে কিনা জানি না। তাই বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসের শ্রেষ্ঠ বিরোধী দল হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী।